মামা একটা কথা বলি, আমার না একটা আপন মামা ছিল, ছোটকালে জোলাই নেছে, দেখতে পুরো আপনার মতো মামা। মাঝে মাঝে মামার কথা মনে পড়লে আমার অনেক কান্না আসে। মামা মামা আপনি না আজকের পর থেকে আমাকে ভাগ্নের মতো দেখবেন, ঠিক আছে? আর মিয়া টাকা পয়সা লেগে এরকম একটা দোকান খালি রাখবা? তুমি আর ঠিক হও, ব্যবসা বাণিজ্য ধরো, টাকা পয়সা লাগলে এই লও, এখানে 50,000 টাকা আছে, মাঠাল উড়ে ব্যবসা বাণিজ্য করো। মামা আসসালামু আলাইকুম। মামা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো। মামা শুনেছি আপনার নাকি একটা বাসা আছে, আর সেই বাসাটা নাকি আপনি ভাড়া দেবেন। আসলে আমারও একটা বাসা লাগে, আমিও একটা বাসা খুঁজতেছি। মামা আপনার বাসাটা মামা আপনি আমার কাছেই ভাড়া দিতে পারেন চাইলে, কারণ এলাকার অনেক মানুষ বলেছে আপনি নাকি অনেক ভালো একজন বাড়িওয়ালা। আমি আরো শুনেছি যে এলাকার ভিতরে আপনার একটা সুনাম আছে, সবাই বলে আপনি একজন ভালো লোক। আর আমার মনটাও কিন্তু মামা অনেক ভালো, আর একজন ভালো মানুষ হিসেবে আমি আপনার বাসাটাই মামা ভাড়া নিতে চাচ্ছি। একজন ভালো মানুষের পাশে থাকতে পারাও একটা ভালো কাজ। মামা আমি একটু বসি আপনার পাশে? হ্যাঁ বসো। না মামা কোলে বসবো না, বড় হয়েছি, এখন তো কোলে বসার সময় নাই মামা, তাই না? থ্যাংক ইউ। তুমি যে বাসাটা ভাড়া নিবা, তুমি করোটা কি? আসলে মামা কি বলবো, আমি তো ব্যবসা করি। দশ না মামাটা কথা বলতেছে চাঁদে। আসলে মামা আপনার বাসাটা ভাড়া কত? আমার ওই ফ্লোরের ভাড়া হচ্ছে 15,000 টাকা। মাত্র 15,000 টাকা? এটা আমার জন্য নাথিং টু, ঠিক আছে? এলন মামা এখানে 30,000 টাকা আছে, 2 মাসের ভাড়া অ্যাডভান্স দিয়ে দিলাম। সবাই 1 মাসের দেয়, আমি 2 মাসের দিলাম। বুঝতে পারছেন মামা? আর কোনো প্রশ্ন আছে আপনার? না সমস্যা নাই, তুমি উঠো, যে কোনো সময় উঠে যাও, সমস্যা নাই। মামা একটা কথা বলি, আমার না একটা আপন মামা ছিল, ছোটকালে জোলাই নেছে, দেখতে পুরো আপনার মতো মামা। মাঝে মাঝে মামার কথা মনে পড়লে আমার অনেক কান্না আসে। মামা মামা আপনি না আজকের পর থেকে আমাকে ভাগ্নের মতো দেখবেন, ঠিক আছে? তাহলে মামা আসি। হ্যাঁ আসসালামু আলাইকুম। এই বেড়ে মামার চাটা দে। এলন মামা চাটা খান। এই তো 4 বিল লদর। মামা আসি। হ্যাঁ আসসালামু আলাইকুম। দোয়া করেন মামা আমার জন্য। আহারে পোলাটা কত ভালো, টাকা দিয়ে গেল, আবার চাও খাওয়াই গেল। বাসায় এখন উঠে নাই, আগে অ্যাডভান্স করে দিল। এই ভাইয়া তুমি দোকানদার? হ্যাঁ ভালো দেখে একটা চা দাও, চিনি কম দাও। ওকে দিচ্ছি। দোকান দেখা তো মনে হইতাছে দোকানে মাল ঠাল কিছুই নাই। মাল ঠাল উড়াও না নাকি? ভাই আপাতত একটু অর্থনৈতিক সংকটে আছি তো, এর লিগে মাল ঠাল উড়াইতে পারি না, উড়ামু পরে। আর মিয়া টাকা পয়সা লেগে এরকম একটা দোকান খালি রাখবা? তাহলে কি ব্যবসা করবা? টাকা পয়সা হইলে পরে মাল উড়াম। ভাই আপনারও তো সঠিক চিনলাম না। আমারে চিনো না? ওই মেয়ে এলাকার এমন কেউ আছে আমারে চিনে না? সোহাগ মেয়ের তো চিনো, কমিশনার। হ্যাঁ 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 হ্যাঁ, আমি সোহাগ মেয়ের আপন ভাগিনা। আগে পরে তো কখনো দেই নেই। আগে পরে দেখবা কই থেকে? আমি কি দেশে আসছিলাম নাকি? আমি তো থাকি আমেরিকা। আমেরিকা থেকে আসলাম, মা বলতেছে দেখে যে কি করবি এখানেই থাক। আর তাছাড়া আমার একটা বড় ব্যবসা আছে বুঝছো, এনে থাইকা বাড়িঘর দেখাশোনা করমু, লগে ব্যবসাও দেখাশোনা করমু। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। তো ভাই আর কিছু দিমু? আর কিছু লাগবে না মিয়া, তুমি আর ঠিক হও, ব্যবসা বাণিজ্য ধরো, টাকা পয়সা লাগলে এই লও, এখানে 50,000 টাকা আছে, মাঠাল উড়ে ব্যবসা বাণিজ্য করো, লাগলে আরো বলবা আমি দিব। সোহাগ মিয়ার ভাগিনা বুঝো না, টাকার তো অভাব নাই আমার। মামার 3-4টা বাড়ি যেমন আছে, আমারও এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আছে। তাহলে কি ভাই এই 50 আমার দিলেন, আমি কি মাল ঠাল উড়ামু? হ্যাঁ উড়াও, সমস্যা নাই। ভাই আপনার মামা যেমন বড় দিলের, আপনিও কিন্তু এমন বড় দিলের রে ভাই। আপনার মামা খুব ভালো লোক। হ্যাঁ মা ভালো মানুষ, আমি ব্যাগ নাকি খারাপ মানুষ নাকি? আমিও ভালো মানুষ, এটা বুঝতে হইব তোমার। তাহলে আজকে বিকেলে আমি মাল আনতে যাবো। মামা মাস তো প্রায় শেষ বুঝছেন, বাসা ভাড়া তো আগে দিলেও দিতে হবে আর পরে দিলেও দিতে হবে। তো যাক গো, আমি আবার এক জায়গায় যাবো ব্যবসায়িক কাজে। এলন বাসা ভাড়াটা রাখেন, ঠিক আছে? তোমার মতো ভালো ভাড়াটিয়া আমি আমার বাহির জন্মও দেখি নাই। আমি চাই তুমি আমার বাড়িতে 1000 বছর থাকো। একই কথা কইলেন মামা, আমের বাসায় যদি আমি 1000 বছর থাই তাহলে কি আমি বাড়িঘর করবো না? আমার কি শখ নাই যে আমি একটা বাড়িঘর কইরা বাড়িঘরে উড়ি? ওইটা কইলাম আর কি, কথার কথা। ঠিক আছে মামা, তাহলে এরকম কথা আর কইেন না, বুকে কষ্ট লাগে। ঠিক আছে থাহেন, আসসালামু আলাইকুম। ঠিক আছে।